এত সুপ্রাচীন দেশ আমাদের এই ভারতবর্ষ। ট্রেনটা এখন পার্ক হচ্ছে। এই আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। ওইটা দেখতে পাচ্ছেন, ওটা প্ল্যাটফর্ম নাম্বার 1, প্ল্যাটফর্ম নাম্বার 2, আর এই আমাদের গাড়িটা শুরু করলো প্ল্যাটফর্ম নাম্বার 3 সাঁতরাগাছি স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ আমাদের ট্রেনটা শুরু করলো। ট্রেনটা নামতে যাবে, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে মাথার পর। আমরা দেখতে হয়ে গেল মালদা এসএমভিভি সুপারফাস্ট অমৃত ভারত। ওয়াও, গ্লোরিয়াস ইন্ডিয়ান রেলওয়ে। টাটা টাটা। এটা শুধুমাত্র সানডেই যায়। গাড়িটা মালদা থেকে আসে, আন্দুল হয়ে এসএমভিভি বেঙ্গালুরু বেরিয়ে যায়। কত সুন্দর দেখতে, কত সুন্দর স্যাফরন কালারের। হ্যাঁ, মালদা এসএমভিভি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছচ্ছি বাঁকুড়া নায়াবাস স্টেশন। হাওড়া থেকে আমরা যাওয়ার পথে। হ্যাঁ, এটা হলো চতুর্থ স্টেশন। এই দেখে নিন, দাঁড়িয়ে গেল।
হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে আমি ঠিক নির্ধারিত সময় থেকে 15-20 মিনিট পরে আমি এই মাকড়দা স্টেশনে আমি নেমে পড়লাম। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। ওকে, এই হচ্ছে মাকড়দা রেল স্টেশন। এই দেখে নাও, মাকড়দা রেল স্টেশন আছে এটা। হ্যাঁ, আর আমি এই জাস্ট নেমে পড়েছি। এবার এখান থেকে আস্তে আস্তে মাকড়দা থেকে নেবে, ওখান থেকে মাকড়দা মেন রোডে যাব, সেখান থেকে মাতা মাকড়চণ্ডীর মন্দিরের দিকে যাব। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি স্টেশন থেকে নেমে যাচ্ছি। এবার কি আছে, এখানে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা মেন রোড থেকে টোটো করে যেতে পারো, সেটা 10 টাকা নেবে, 10-15 মিনিট লাগবে। আর আমি রেকমেন্ড করবো যারা ইয়ং আছো হাঁটতে পারো, তার স্টেশনের বাইরেতেই প্ল্যাটফর্ম দিয়ে নেবে, বাঁদিকে 10-15 মিনিট হাঁটা পথ আছে। ওই হাঁটা পথ দিয়ে হাঁটলেই তোমরা মন্দিরে ভালোভাবে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে। তাই হ্যাঁ, যারা ইয়ং আছো, হ্যাঁ আমি বলবো তারা হেঁটে যাও। হেঁটে গেলে আর সুন্দর সুন্দর তুমি জায়গাগুলো দেখতে পাবে, আর তোমার ভালো লাগবে। কারণ ইয়ং যারা আছে, হ্যাঁ তারা তো হাঁটলেই ভালো লাগবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গেলে 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিটের মধ্যে মা মাকড়চণ্ডী মাতা মন্দিরে পৌঁছে যাবে। তোমরা দেখতে পেলে অবশেষে আমরা মাকড়দায় মাকড়চণ্ডীর মাতা মন্দিরে সামনে আমরা চলে এসেছি। এবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর। ঢুকতেই সামনে একটা ফোয়ারার মতন রাখা আছে, দেখে মনে হচ্ছে এর বোধহয় রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্য এটা পড়েই আছে। এবার আমরা সোজা চলে যাচ্ছি মন্দিরের মধ্যে। মন্দিরে আপনাদের দেখাবো, এখানে শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, তারপরে মেন মায়ের গর্ভগৃহ আছে। হ্যাঁ বন্ধুরা, দেখো এই মন্দিরের মধ্যে দেখলেই হ্যাঁ মনটা পুরো শান্তি হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ এটা হাড়ি কাঠ, আর চারপাশে গ্রিল দেওয়া আছে মনে হচ্ছে। আর যেন এখানে বলি দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে ঢুকলে, হ্যাঁ যে কোনো মন্দিরে ঢুকলে মন একদম শান্তি হয়ে যায়। হ্যাঁ, তোমার মনে যা ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা সব ভগবানের কাছে অর্পণ করো, আর দেখবে মন পুরো শান্তি হয়ে যাবে। এবার আস্তে আস্তে আমরা এই শিবলিঙ্গের কাছে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বসে আছে। হ্যাঁ, শোনা যায় যে নন্দী মহারাজের কানে যদি কারো ইচ্ছে যদি বলা হয়, সেটা একদম ডাইরেক্ট নন্দী মহারাজ ভোলে বাবার কাছে পৌঁছে যায়। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে একদম। এবার সাইডে দেখতে পাচ্ছেন তুলসী মন্ত্র আছে, আর এই তুলসী মন্ত্রের সামনে ছোট ছোট শিবলিঙ্গ আছে। আর এখানে দেখা যাচ্ছে যে শিবলিঙ্গ সবাই পুজো করেছে, আর সবাই মনস্কামনার জন্য এখানে ধূপও দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মায়ের গর্ভগৃহের সামনে, মায়ের গর্ভগৃহের মন্দিরের সামনে চলে এসেছি। কিন্তু আমাদের ট্রেন লেট করাতে গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে। তবুও যতক্ষণ দেখানোর আমি চেষ্টা করছি তোমাদেরকে যতক্ষণ সম্ভব দেখা যায়। আর এটা শুনেছি পুরীদের কথা মতো আগে গঙ্গা নদীর পর আগে এখানে সরস্বতী নদী বইত। সরস্বতী নদীতে অনেক জাহাজ যেত, আর বাণিজ্যিক নৌকা যেত। একদম বণিক স্বপ্নাদেশ পেয়ে এই পাতাল মায়ের পুজো করে। তারপরে এই যে দেবী এখনকার মা
চণ্ডী মাতা নামে পূজিত হয়। হাই বন্ধুরা, তোমরা দেখতে পারলে আমি হাওড়া থেকে একদম মকরদমা চণ্ডী মাতা মন্দিরে তোমাদের সব কিছু আমি দেখালাম। এবার আমি একটা কথা বলছি। আমার নাম হলো অভিষেক। আর আমার চ্যানেলের নাম হলো ট্রাভেল উইথ অভিষেক ম্যাজিক্যাল জার্নি। আমি ভালো ভালো জায়গায় ব্লগ করি। আর আমি জানি তোমরা অনেকে আছো কাজকর্মের জন্য বেরোতে পারো না বাড়ি থেকে, কিংবা সময় হয় না, তাই আমার ভিডিওর দ্বারা তোমরা এগুলো দেখে উপভোগ করো। আর আমার বিশ্বাস তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা একটা হলো তীর্থপীঠ আর 200 বছর আগেকার এই মন্দির। আমি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখালাম। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লাগলো। এই দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের সামনে, কিন্তু আমি ভেতরে মায়ের গর্ভগৃহে ঢুকতে পারলাম না। কারণ সন্ধে হয়ে গেছে, মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তাই আমি তোমাদের এটা বাইরে থেকেই আমি দেখাচ্ছি। আর একটা কথা, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আজ পর্যন্ত এইটুকুনি। আর পরের ভিডিও নিয়ে অন্য কোনো দিন আসবো, অন্য কোনো সময়। আর একটা কথা, যেটা মেন কথা, এই হাওড়া মাকড়দা মাকড়চণ্ডী মাতা মন্দিরে আসতে গেলে দুটো উপায়ে আসতে হয়। একটা হলো ট্রেন যোগে, একটা হলো বাস যোগে। ট্রেন যোগে সেটা কীভাবে হচ্ছে আমি তোমাকে বলছি। ট্রেন যোগে তোমরা আসতে গেলে একটা ট্রেনই আছে, হাওড়া আমতা লোকাল। এবার হাওড়া আমতা লোকালে অনেক টাইমিং আছে। সকাল 5:30 থেকে আরম্ভ করে সন্ধ্যে 7:30 8টা অবধি তুমি ট্রেনে করে আসতে পারো। তাতে তোমাকে নামতে হবে মাকড়দহ স্টেশনে। এবার তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সকালবেলা থেকে 7:30 8টা অবধি ট্রেন রিটার্ন করে। আর 8:30টার পর যে ট্রেনগুলো যাবে সেই ট্রেন কিন্তু আর আমতা থেকে রিটার্ন করবে না। আর বাস যোগে হলে তোমরা কি করবে, যাদের বাড়ি হাওড়াতে আছে, কিংবা আমার বাড়ি যেমন হাওড়া রামরাতলা আছে, সাঁতরাগাছির দিকে আছে, তোমরা কাজ করতে পারো। হাওড়া থেকেও 63 নম্বর ডোমজুড়ের বাস ধরে একদম মাকড়দহ রোডে নামতে পারো। সেখান থেকে মায়ের মন্দির একদম সামনেই পড়বে। আর একটা কাজ করতে পারো, যারা কলকাতাতে থাকো তারা সোজা কলকাতা ধর্মতলা এলাকার মধ্যে রইলে তারা ধর্মতলা থেকে সোজা চলে আসবে রবীন্দ্র সদনে। আর রবীন্দ্র সদন থেকে K11 ধরবে, K11 ধরে সোজা মাকড়দহ রোডে নামবে, মাকড়দহ রোড। ওখান থেকে মাকড়চণ্ডী মাতা মন্দির একদম সামনেই, রাস্তা ক্রস করেই মাকড়চণ্ডী মাতা মন্দির। আর আমার বিশ্বাস এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও। তাহলে আমার যে কোনো ব্লগ কি ভিডিও যখনই আমি ছাড়বো তোমাদের একটা নোটিফিকেশান চলে যাবে। আর আজ পর্যন্ত এইটুকুনি রইল। পরের ভিডিও নিয়ে অন্য কোনো দিন সময় অন্য কোনো দিন জায়গায় থাকবো। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো থাকবো, কারণ আমি ভালো থাকলেই তো আমি ভালো ভালো ভিডিও করতে পারবো। আর তোমাদেরকে সেই ভিডিও উপহার হিসাবে আমি দিতে পারবো। আর যারা বয়স্করা এই শুভ শারদীয়া দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। বড়দের আমার প্রণাম রইল, আর ছোটদের আমার ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মা কালী তোমাদের ভালো করুক, সবাইকার মঙ্গল করুক, ঘর উজ্জ্বল করুক। আজ পর্যন্ত এটাই। আসছি আবার পরের ভিডিও নিয়ে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। ওকে, টাটা।